খুব পাওয়ারফুল ছিল, কম ছিল না। কিন্তু হযরত রাবিয়া বসরি কথাই আজকে বেশি বলবো, কারণ এই মাহফিল অনেক মা বোনরাও আসে না, ওয়াজ শুনতে আসে, অনেক মা বোনরাও আসে। আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে প্রেমিক যদি হতে হয়, প্রেমিকা যদি হতে হয়, প্রেমের সুধা পান করতে হয়। কাম সাগরে কিছু নাই, প্রেম সাগরে অনেক কিছু আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কামের পাগল নই, আমরা প্রেমের পাগল। ঠিক কিনা বলেন? প্রেমের পাগল। এই প্রেমিক দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনারা প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, কবরে যাওয়ার পর আপনার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছিয়ে দিবে। আর দুনিয়াতে থাইকা যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে না পারেন, দুনিয়ার দান্দাই পড়ে যান, দুনিয়ার কাম সাগরে যদি ডুব মেরে দেন, মনে রাখবেন কবরে যাওয়ার পরে কঠিন শাস্তি দিবেন কে? তিনি কে বলেন তো? তিনি হলেন আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক, সেই রবের ধরা নরম নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এজন্য যারা এই ধরায় পড়বে উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জমিনে থেকেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বন্ধুকে চিনতে হবে। তাইলে মৃত্যুর সময় শান্তি পাবেন, কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। এই মাহফিল প্রতি বছর হয়। আজকে দেখলাম 16তম মাহফিল। এই 16 বছর ধরে এই মাহফিলে কত মানুষ দান করেছে, এই মানুষগুলো আজকে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেমনে পাইতে হবে, রাজি করতে হবে। শুনেন, একটা সাধক রাবিয়া বসরির সামনে প্রসঙ্গক্রমে আলোচনা করতেছেন যে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো। কি দিতে থাকো? আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। মানে কি? আল্লাহর শান গাইতে থাকো, গাইতে থাকো। একদিন না একদিন রহমতের দরজা খুলবেই। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আকাশে তারকা আছে না নাই? এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর একটা বড়। আকাশে তারকা একটা ছোট দেখা যায়, মাঝে মাঝে একটা বড় দেখা যায়, আবার কখনো একটা ছোট করে মুছে যায়। আস্তে আস্তে রাত্র যত ফর্সার দিকে যায়, ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো মুছে যায়। দিনের বেলা তারকা আর নাহি পাই। এই তারকা ফুটে, তারকা উঠে, তারকা মুছে যায়। আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে তারকা আছে। এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে, এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাই কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখি একটু বড়, কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে ওঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে ওঠে। রাত্র যখন গভীর হয়ে যায়, তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ জার বাতির মতন আসমানটারে সাজায়া দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না, কোথায় যেন তারকাগুলো হারিয়ে যায়। তার মানে বোঝা যায় একদিকে তারকা ওঠে, আরেক দিকে মুছে যায়, আরেক দিকে মুছে যায়, আরেক দিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে, যে তারকা সবাই হতে পারে না। যে তারকা যদি একবার হয়ে যেতে পারে, তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনের তারকা এমন ভাবে উঠে আর নিবে না।
এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জন্মের পরও তাদের নামের গান আছে না না? ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার, এই টাওয়ার থেকে আশেকরা পাওয়ার পায়, নেটওয়ার্ক পায়। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে শোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বোঝেন মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে কোন জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জমিনে তারকাগুলো এমন, আসমানকে আমার আল্লাহ যেমন করে তারকা দিয়ে সাজায়া রাখছে, আমার আল্লাহ জমিনটারেও আমার আল্লাহ তারকা দিয়ে সাজায়া রাখছে। এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর অলিগণ বাতি হয়ে আছে না নাই? ওয়াজ বোঝা লাগবে, একদম একাডেমিক কথা। এই জন্য দুনিয়ার জমিনে অনেক তারকা সময়ের ভিতরে একটা তারকার নাম হলো হযরতে হাসান বসরি, আর একটা তারকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি একটা সাধকের সামনে বসে তিনি যখন কথা বলতেছেন, ওই সাধক বলতেছে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, চেষ্টা করতে থাকো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে কাছে টেনে নিবে। আর রাবিয়া বসরি এমন তাপসগুলো সম্রাজ্ঞী, তিনি ডাক দিয়া কয়, সাধক আপনার কথাবার্তা আমি এত বুঝি না, যার জন্য 24 ঘন্টা রহমতের দরজা খোলা থাকে, দরজার মধ্যে টোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। এই রাবিয়া বসরি একটা স্বামী ছিলেন, স্বামী। যেরকম কি ছিল? স্বামী। ওই স্বামী থাকার পরে রাবিয়া বসরি কিন্তু খুব যে ফর্সা ছিল বিষয়টা এরকম না। রাবিয়া বসরির চেহারাটা ছিল কালো, ফেস কাটিংটাও তেমন ভালো ছিল না, ধন সম্পত্তিও তেমন ছিল না, দেহের সুঠাম দেহের অধিকারীও ছিল না। আপনারা জবান খুলে বলেন, চেহারা যেমনই হোক না কেন, কিন্তু চেহারাটা বানাইছে কে? আরো বড় করে বলেন কে? রাবিয়া বসরির চেহারা তেমন ভালো ছিল না, শরীর ছিল জীর্ণ শীর্ণ। এ যুবক, শুধুমাত্র তাই নয়, রাবিয়া বসরির টাকা পয়সা ছিল না। এই তিনটা জিনিসের অভাব যার মধ্যে থাকবে, মনটা দুর্বল করবেন না। বাহিরে যেমনই হোক না কেন, অন্তরের ভিতরে আমার আল্লাহ রহমতের ঢেউ খেলবেন। আল্লাহ রহমতের ঢেউ যদি খেলতে পারেন, এই চেহারা আর এই চেহারা থাকবে না, এই চেহারাটাকে নূরের চেহারা বানাইয়া দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিক কে?
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার,